সুন্দরপুর গ্রামে শেফা শিয়ালিনী তার দুই মেয়েকে নিয়ে বসবাস করত। টুম্পা ও মিনা তার ছিল লক্ষ্মী দুই মেয়ে। মা, ও মা, আমার না অনেক খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না, আমি যে খিদে জ্বালা আর সইতে পারছি না। মা, বোন, তুই তো দেখছিস মায়ের শরীরটা ভালো নেই। মার শরীর অসুস্থ, মা তোকে কি করে খেতে দেবে বল? একটু না খেয়ে থাক, তারপর আমি তোকে কিছু একটা ব্যবস্থা করে দেব বোন। মা মিনা, আমার তো শরীরটা ভালো নেই রে মা। টুম্পার তো অনেক খিদে পেয়েছে। ওই যে বাঘিনী ভাবির বাড়িতে যে কাজ করেছিলাম, ওনার বাড়িতে কিছু কাজের টাকা পাবো, আর ওরা তো ওদের বেঁচে যাওয়া খাবারগুলো ফেলে দেয়। তুই একটু গিয়ে দেখ না, ওরা যদি কিছু টাকা আর কিছু খাবার দেয় তাহলে টুম্পাকে এনে দে। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। বোন, তুই চিন্তা করিস না, আমি বাঘিনী কাকিমার বাড়ি থেকে তোর জন্য কিছু খাবার নিয়ে আসবো, আর মায়ের চিকিৎসার জন্য কিছু টাকাও আনবো। এরপর মিনা তার মায়ের কথা মতো বাঘিনীর বাড়ির উদ্দেশ্যে চলে যায় এবং গিয়ে তাকে অনেক ডাকতে থাকে। কাকিমা, বাঘিনী কাকিমা, একটু বাইরে এসো না, এদিকে এসো। আরে মিনা, তুই এত সকাল সকাল এভাবে ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে? তোর মা সুস্থ হয়েছে নাকি? অনেকদিন ধরে কাজেও আসছে না, আমার যে কি কষ্ট হচ্ছে। না কাকিমা, মা এখনো সুস্থ হয়নি। মা আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমাদের বেঁচে যাওয়া কিছু খাবার দাও না, আর মায়ের কাজের যে টাকা পাই সেগুলো আমাকে দিয়ে দাও, মায়ের জন্য ওষুধ কিনতে হবে। মিনা, তুই এগুলো কি বলছিস? তোর মা 2-3 দিন কাজ করেছে, তারপরও মাসের এখনো শেষ হয়নি। আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। এমনিতেই তোর মা চলে যাওয়াতে আমার অনেক কষ্ট হচ্ছে, আর বেঁচে যাওয়া কিছু খাবার আছে, সেগুলো তুই নিয়ে যা। তবে আমার বাড়ির মেঝেটা একটু মুছে দিয়ে যা। আচ্ছা কাকিমা, তুমি আমাকে যে কাজ করতে বলবে আমি সবই করে দেব। তুমি শুধু আমাকে একটু খাবার দাও, আমি যাতে আমার বোন টুম্পাকে কিছু খেতে দিতে পারি। এরপর টুম্পা বাঘিনীর কথা মতো তার বোনকে একটু খাবার দিবে বলে বাড়ির সমস্ত মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এই নে টুম্পা, এই খাবারগুলো নিয়ে যা, তোর মা আর তোর বোনকে দিবি। আর তোর মা সুস্থ হলে তাড়াতাড়ি আমার বাড়িতে কাজে আসতে বলবি। আমার একা একা কাজ সামলাতে ভীষণ কষ্ট হচ্ছে। তোর মা সৎ বলে আমি অন্য কোনো কাজের লোকও নিচ্ছি না। এরপর মিনা বাঘিনীর থেকে কিছু খাবার নিয়ে সেখান থেকে চলে যায়, আর পথে যেতে যেতে এক পিঠাওয়ালির সাথে দেখা হয়ে যায়। এই মিনা, কোথায় যাচ্ছ তুমি? এদিকে এসো। কাকিমা, আমি বাঘিনী কাকিমার বাড়িতে গিয়েছিলাম। আমার মা তো অসুস্থ, কাজ করতে পারেনি, তাই কিছু বেঁচে যাওয়া খাবার আনতে গিয়েছিলাম। আমার বোন টুম্পা যে অনেক ক্ষুধার্ত। হ্যাঁ মিনা, আমি শুনেছি তোমার মা নাকি অনেক অসুস্থ। তোমার মা অনেক ভালো একজন শিয়ালিনী। তুমি বাড়িতে ফেরার সময় আমার থেকে 2টো পিঠে নিয়ে যেও, তোমার মা ও বোনকে দিও। আমার কথা বলো। তুমি সত্যি বলছো কাকিমা? তুমি টাকা ছাড়াই আমাকে পিঠে দিয়ে দিবে? পিঠে দেখলে যে আমার বোন খুব খুশি হবে। কতদিন হলো আমরা পিঠে খাই না। হ্যাঁ মিনা, আমি তোমাকে 2টো পিঠে দেব, আর যদি তুমি পারো আমার সাথে একটু সাহায্য করবে। আর আমার সাথে থাকলে তুমিও পিঠা বানানো শিখে যাবে। এই পিঠা বিক্রি করে যে আমার পুরো সংসারটাই চালাচ্ছি, মেয়েদের ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছি। তুমি এখান থেকে কিছু টাকা পেলে তোমার মার চিকিৎসা করতে পারবে। আচ্ছা কাকিমা, তাহলে তো অনেক ভালো হয়। আমি কাল থেকেই তোমার সাথে কাজ করব। এই কথা বলে মিনা বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। মা, এই খাবারগুলো আর পিঠে দুটো তুমি আর বোন এখন খেয়ে ফেলো। তারপর কাল থেকে আমি যখন কাকিমার সাথে কাজ করব, তখন ওই টাকা দিয়ে তোমার চিকিৎসা করব। মারে, কোথায় তোদের 2 বোনকে ভালো স্কুলে লেখাপড়া করাবো, আর এখন কিনা আমি অসুস্থ হয়ে পড়ে আছি। কেন যে আমার অ্যাক্সিডেন্টটা হলো, আর এখন কিনা তুই আমার চিকিৎসার জন্য অন্যের পিঠার দোকানে কাজ করবি। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে এগুলো দেখে। আপু, আপু, আমিও তোমার সাথে পিঠা বিক্রি করতে যাব, তাহলে অনেক টাকা পাবো, আর তাড়াতাড়ি আমরা মায়ের চিকিৎসা করতে পারবো। তুমি আমাকেও নিয়ে যাবে বলো? না বোন, তুই আমার সাথে গেলে
মায়ের কি দেখাশোনা করবে? আর তুই তো অনেক ছোট, তুই মায়ের সাথে থাকবি, মায়ের দেখাশোনা করবি, আর আমি কাজ করব। এরপর মিনা মুন্নি শিয়ালিনীর পিঠার দোকানে গিয়ে কাজ করতে থাকে। আসুন আসুন, অনেক মজাদার গুড়ের ভাপা পিঠা, খেয়ে যান, নিয়ে যান। আসুন আসুন, তাড়াতাড়ি চলে আসুন। মা মিনা, অনেক দিন তো হলো তুই আমার এখানে কাজ করছিস। এখন তো তুইও পিঠা বানানো শিখে গেছিস। এখন তুই নিজে নিজে একটা দোকান দে, তাহলে অনেক টাকা পাবি আর তোর মায়ের চিকিৎসাটাও ভালো মতো করতে পারবি। আচ্ছা কাকিমা, তুমি অনেক ভালো। তোমার এখান থেকে যে টাকাগুলো পেয়েছি সেগুলো আমি জমিয়েছি, সেগুলো দিয়ে আমি একটা পিঠার দোকান দেব আর অনেক ভালো হসপিটালে মায়ের চিকিৎসা করব। আপু আপু, সেই সকাল থেকে পিঠে নিয়ে বসে আছি, এখনো একজনও কাস্টমার এলো না। আমাদের পিঠে কি তাহলে কেউ খাবে না? আমরা কি তাহলে টাকাও পাবো না বলো? হ্যাঁ রে বোন, আমরা তো ছোট, এই জন্য এখনো কেউ আমাদের কাছ থেকে পিঠে কিনতে আসেনি। দেখবি, একবার যদি কেউ পিঠে খায় তাহলে সবাই আমাদের থেকে পিঠা নেবে। তুই চিন্তা করিস না বোন। মা, ওই দেখো টুম্পারা পিঠা বিক্রি করছে। ভাপা পিঠা আমার অনেক মজা লাগে। আমাকে একটা পিঠা কিনে দাও না মা, একটা খাবো। আরে এই তো দেখছি শেফার দুই মেয়ে মিনা ও টুম্পা, ওরা দুই বোন তাহলে পিঠার দোকান দিয়েছে। ওরা বাচ্চা, ওরা আর কি বা পিঠা বানাবে। বান্টি, এত বায়না ধরিস না তো, অযথা ওদের থেকে পিঠা কিনে টাকা নষ্ট করতে চায় না। চল বাড়িতে চল, পিঠা অন্য জায়গা থেকে কিনে দেব। আমি অত কিছু জানি না, আমাকে একটা পিঠা কিনে দিতেই হবে। একটা পিঠা কিনে দাও না মা। দেখো দেখো, ওদের পিঠাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। আমি আজকে পিঠা না খেয়ে বাসায় যাব না। আরে মিনা, তোরা দুই বোন দেখছি পিঠার দোকান দিয়েছিস, তোরা কি পিঠা বানাতে পারিস? আরে আমার ছেলে বান্টি বেশ বায়না ধরেছে, দে তো দেখি, আমাদের দুজনকে দুটো পিঠে দে, খেয়ে দেখি। এই নিন কাকিমা, খেয়ে দেখুন কেমন হয়েছে। এরপর মিনার থেকে পিঠা নিয়ে বাঘিনী ও তার ছেলে বান্টি অনেক মজা করে পিঠাগুলো খেতে থাকে। আরে মিনা, তোর হাতের পিঠা তো অনেক সুস্বাদু। এত মজাদার পিঠা আমি আগে কখনো খাইনি। এত মজার করে পিঠা তুই কোথায় থেকে বানানো শিখলি? আর তোরা এত বড় একটা দোকান দিয়েছিস, তাহলে তো অনেক টাকাও লেগেছে। ভালোই হলো, এরপর থেকে পিঠা কিনলে আমি তোদের দোকান থেকে কিনবো। হ্যাঁ গো বাঘিনী দিদি, শুনেছ? আমাদের পাড়ার শেফা শিয়ালিনীর দুই মেয়ে নাকি পিঠার দোকান দিয়েছে। ওদের পিঠা খেতে নাকি অনেক সুস্বাদু। চলো আজকে আমরা সবাই ওদের ওখান থেকে পিঠা খেয়ে আসি। হ্যাঁ ঠিকই বলেছ, আমিও একদিন গিয়েছিলাম, বেশ মজাদার। আর ওরা দুই বোন তো ওই টাকা দিয়েই ওর মার চিকিৎসা চালাচ্ছে। চলো চলো, আজকেও যাব। মিনা, মা, তোমরা আমাকে দুটো পিঠা দাও তো। শুনেছি তোমাদের পিঠা অনেক মজাদার, তাই তোমাদের থেকে পিঠা খেতে এলাম। এই নিন কাকিমা আমাদের পিঠা, খেয়ে দেখুন কেমন হয়েছে। এভাবে গ্রামের সমস্ত পশুরা মিনা ও টুম্পার থেকে পিঠা নিত, আর তাদের পিঠার দোকান ভালোই চলছিল। এভাবে তারা একসময় অনেক টাকা রোজগার করলো, আর তাদের মাকে নিয়ে ভালো একটা হসপিটালে ভর্তি করলো, আর ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করলো। মিনা, আমি তোমার মায়ের প্রয়োজনীয় সমস্ত ওষুধ লিখে দিয়েছি, আর আশা করি 2 দিনের মধ্যে তোমার মা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তোমরা তোমাদের মায়ের জন্য অনেক কষ্ট করেছো। আমি বড় ভাগ্য করে তোদের মতো দুটো মেয়ে পেয়েছিলাম। তোদের জন্য আজকে এই পিঠার দোকানটা। আজকে থেকে আমি এই পিঠার দোকান দেখব, আর অন্যের বাসায় কাজ করব না। এরপর থেকে তোরা দুই বোন স্কুলে যাবি, অনেক ভালো করে লেখাপড়া করবি। সত্যি মা, আমরা দুই বোন আবার স্কুলে যাব? আচ্ছা ঠিক আছে, এখন থেকে পিঠার দোকানটা তুমি দেখবে, আমরা দুই বোন স্কুলে গিয়ে মন দিয়ে লেখাপড়া করব। এরপর থেকে শেফা শিয়ালিনী একাই সে পিঠার দোকানটি সামলায়, আর তার মেয়েরা আবার স্কুলে চলে যায়। আর এভাবে তারা
অনেক সুখে শান্তিতে ভালো করে দিন কাটাতে থাকে। প্রিয় বন্ধুরা, তোমরাও কি আমার মতো মাকে এত ভালোবাসো? তাহলে আমাদের চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আমরা নিত্য নতুন ভিডিও দিলে তোমরা সাথে সাথেই দেখতে পারবে। আমাদের সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।